একজন কপাল পুরা, একজন বেঈমান, একজন মুজরিম, একজন অপরাধী, একজন পাপিষ্ট, কাফের এবং কাফেরের দূষর মুসলিম নামধারী যারা আছে, ও ভাইরা মনে রাখবেন, যত মানুষ মুসলিম নাম ধারণ করেছে কশ্চিন কালেও তত মানুষ মুসলিম হইতে ভয় পেয়ে গেছেন, তত মানুষ মুসলিম হইতে পারে না। ব্যাখ্যায় যাওয়ার আগে একটা দলিল আমি দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে ইরশাদ করছেন, প্রথম পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মিনান নাসি, এমন অনেক মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এমন অনেক মানুষ আছে যারা বলে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখি। জাহিলি যুগের মুশরিকদের এইটাই তো সমস্যা ছিল, আল্লাহকে মানতো, আল্লাহকে ডাকতো, আল্লাহকে মানতো, আল্লাহকে ডাকতো, বিপদে পড়লে গায়রুল্লাহকে, লাত মানাত উজ্জাকে ডাকতো না, আল্লাহকেই ডাকতো। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, স্রষ্টা হিসাবে আল্লাহকেই স্বীকৃতি দিত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ। জাহিলি যুগের মুশরিকদের 2টা বৈশিষ্ট্য বললাম। 3 নাম্বার, তারা লাত মানাত উজ্জা এই যে দেবতাগুলোর পূজা করত, এই ইবাদত মুখ্য ইবাদত ছিল না, এইটা ছিল গৌণ ইবাদত। তাদের টার্গেট ছিল আল্লাহ, এইগুলোকে তারা মাধ্যম হিসেবে ধারণ করত। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলে দিলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এইগুলির ইবাদত করি যেন সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে দেয়। 3টা বৈশিষ্ট্য বললাম জাহিলি যুগের লোকের। 4 নম্বর বৈশিষ্ট্য, যখন গাছের খেজুর পাকতো, যখন উট বাচ্চা দিত, যখন ফসলাদি তারা কাটতো, তখন তারা মনে করত লাত মানাত উজ্জা, দুর্গা, সরস্বতী, কালী এইগুলি দেয় নাই, দিয়েছে কে? এই জোরে কথা বলেন, দিয়েছে কে? এইটা জাহিলি যুগের লোকজনের বিশ্বাস ছিল। এই বিশ্বাস ছিল বিদায় তারা মনে করত এইগুলি খাওয়ার আগে, বন্টন করার আগে একটা বাঘ যিনি দিলেন সেই আল্লাহর জন্য একটা বাঘ রাখা লাগবে, একটা বাঘ রাখা লাগবে। এইটা হলো জাহিলি যুগের মুশরিকদের কথা বলছি, যারা খুব খারাপ। ওই যুগের জাহিলি যুগের মুশরিকের চেয়ে আরো শতগুণ খারাপ মুসলমান বর্তমানে আছে নাকি নাই? আছে। যারা বিপদে বললে গায়রুল্লাহরে ডাকে, বলে ইয়া গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম দস্তগীর, এটা তো হুজুররা, বহুত হুজুরাই ডাকে, ইয়া গাউসু আগিসনি, ইয়া গাউসু, গাউসু আগিসনি, ও গাউসে পাক সাহায্য করো। আব্দুল কাদের জিলানীকে ডাকছে, ইয়া গাউসু আগিসনি। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আরো নারায়ে হায়দারি, আরো বিভিন্ন রকম নারা লাগায়। কথা কি বুঝছেন? এইগুলি তো জাহিলি যুগের মুশরিকদের অ্যাক্টিভিটিসের চেয়েও, একটু কথা বলেন না কেন আপনারা? খাই আসেন নাই? ওদের চেয়েও খারাপ। ও ভাইয়েরা, জাহিলি যুগের মুশরিকদের একটু কথা বললাম, 4টা বৈশিষ্ট্য। 4র্থ বৈশিষ্ট্যের দলিল দেই নাই, বাকিগুলোর দলিল বলা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে 8 পারার 4 নম্বর পৃষ্ঠায় তাদের এই বৈশিষ্ট্যের কথা তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবান ফাকালু হাযা লিল্লাহ। ফসলাদি হইলে কাইটাই না, এক বাক্য বলতে হবে এটা আল্লাহর, এটা কার? এত বৈশিষ্ট্য ছিল, একটা সমস্যা ছিল। কয়টা সমস্যা? একটা। আমার সাথে বলেন, কয়টা? সেই সমস্যার নাম হলো, তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে গেলে আমাদেরকে আবার উঠানো হবে। আওয়া আবাউনাল আওয়া আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্ববর্তী যারা তাদেরকে এবং আমাদেরকে মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পরে আবার উঠানো হবে, এইটা আমাদের বোধগম্য নয়।
তারা আখিরাত বিশ্বাস করতো না। তারা কি বিশ্বাস করতো না বলেন? এইবার দেখেন এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আখিরাতও বিশ্বাস করে। কি বিশ্বাস করে? আখিরাত। সূরা বাকারা প্রথম পারার 2 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 8 আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি, এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, ঈমান আনি আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতও আমরা বিশ্বাস করি। আখিরাতও, কত ভালো মানুষ দেখছেন, আল্লাহরও বিশ্বাস করে, আখিরাতও বিশ্বাস করে। নামাজও পড়ে, নামাজও পড়ে। সূরা নিসার মধ্যে পঞ্চম পারার 20 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 142 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় আলসা হয়ে দাঁড়ায়, অলসতা নিয়ে নামাজ পড়ে, এরকম করে দাঁড়ায়, নামাজ পড়ে না, আল্লাহ এটা বলেন নাই। 3টা বৈশিষ্ট্য বললাম, আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, নামাজের প্র্যাকটিসও, একটু কথা বলেন, নামাজের প্র্যাকটিসও। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 28 পারার সূরা মুনাফিকুনের প্রথম আয়াতের মধ্যে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ও নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, আয়েশা বলেন, নাশহাদু, উই বিয়ার আওয়ার উইটনেস that you are, of course, no doubt about this, you are the messenger of Almighty Allah subhanahu wa ta'ala, আমরা সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আপনি অবশ্যই। 4টা বৈশিষ্ট্য বললাম, আল্লাহর প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, নামাজও আছে। এগুলি কোরআন দিয়ে সাব্যস্ত, কি দিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর রাসূল এটা আল্লাহ ভালো করেই জানেন, আল্লাহ ভালো করেই। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। আবার আর এক আয়াতে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সূরা বাকারা 8 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যাদের এই বৈশিষ্ট্যগুলো আছে আল্লাহ তাদের ক্ষেত্রে বললেন, মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা মুমিন নয়। আল্লাহ বলে দিচ্ছেন তারা কি নয়? মুমিন। ও ভাইরা, এই জন্য বলছি, বহু মুসলমান আজকের যুগে যারা নিজেদেরকে মুসলমান মনে করে, কোরআন সুন্নাহ অনুযায়ী কিন্তু তাদের ইসলাম, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের ইসলাম নাই। অনেকের ইসলামই নাই। শুধু দাবি করলেই কাজ হবে না, কিছু কিছু বিষয় আছে সারা জীবন আলোচনা হয়। আজকে তো এই আলোচনা করার সুযোগ পেলাম না, ভবিষ্যতে যদি কোনোদিন আলোচনা করি, মনে রাখতে পারলে আমাকে এই বিষয়টা দিয়েন। অজু ভঙ্গের কারণ বাচ্চাদেরকে পড়ানো হয়, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করি। এই বছরের শুরুতে বহুত মাহফিল করছি এই পয়েন্ট ধরে, সেই পয়েন্টের নাম হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের, ঈমানও ভঙ্গ হয়, ঈমানও কি হয়? ভঙ্গ হয়। ভাইয়েরা, ফিরে আসছি, আবার ফিরে আসছি জাহিলি যুগের মুশরিকদের কথা বলছিলাম, তাদের অনেক বৈশিষ্ট্য আছে। এর উল্টা এমন অনেক লোক যারা আখিরাতও বিশ্বাস করলো, আল্লাহরও বিশ্বাস করলো, নবীজিরকে আল্লাহর রাসূল এটাও সাক্ষী দিল, আবার নামাজও বললো, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তারা কি নয়? মুমিন। অতএব সারা বিশ্বে বর্তমানে যত মুমিন মুসলমান আছে, বাই নেম অ্যান্ড ফেম, যে কোনো কারণেই হোক না কেন, তাকে যদি আমরা মুসলমান মনে করি, অনেক অনেক বিষয় আছে। একটা ট্রাকের পুরাটা চাকা ঠিক আছে, বাসের পুরাটা চাকা ঠিক আছে, মাত্র একটা জায়গা দিয়ে একটা প্যারাক কোনো রকম ঢুকেছে, তাও দেখা যাচ্ছে না, প্যারাকটা খুঁজেই পাচ্ছি না। সম্পূর্ণ হাওয়াটা ওই লিক দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। অতএব ঈমানের বিষয়ে ও ভাইরা খুব সাবধান। বহু মুমিন মুসলমান আছে যাদের
কলবের মধ্যে আবার বলছি, কলবের মধ্যে ছিদ্র হয়ে লিক হয়ে সেইখানে যারা নাকি তাগুত তাদের ভালোবাসা ঢুকেছে, কারো কলবের ভিতরে যদি তাগুতের ভালোবাসা ঢুকে তাহলে সে নিজেকে ইমানদার মনে করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। আল্লাহর কসম, এই ধরনের ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না।